নমস্কার, স্টাডি পয়েন্ট রানো থেকে আজকে আমরা পশ্চিমবঙ্গের পিএসসি ক্লার্কশিপ স্পেশাল কিছু জিকে নিয়ে আলোচনায় চলে আসলাম। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক। আচ্ছা, বলো তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান কে ছিলেন? মাস্টারদা সূর্য সেন। সূর্য সেন, উনি মাস্টারদা নামে পরিচিত। কত সালে হয়েছিল বলতে পারবে? 1930 সালে। 1930 সালে 18ই এপ্রিল, তারিখটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, 18ই এপ্রিল। এবার বলতে একটা সহজ প্রশ্ন, কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় থাকে। শ্রীরঙ্গপত্তনমে সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হচ্ছে 1792 সালে। 1792 সালে হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল বলতে পারবে? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল হচ্ছে মারাঠা আর টিপু সুলতানের সাথে ইংরেজ কোম্পানি, তাই তো? টিপু সুলতানের সাথে ইংরেজ কোম্পানি হয়েছিল। ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? ক্যাবিনেট মিশন আসেন হচ্ছে 1946 সালে। 1946 সালে ভারতবর্ষে ক্যাবিনেট মিশন এসেছিল, তাই তো? সব লাল হো জায়গা কে বলেছিল? রঞ্জিত সিং। আচ্ছা, একটা সহজ প্রশ্ন বলি তো, যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে কে বলেছিল? গান্ধীজি বলেছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি ডাক দিয়েছিলেন, তাই তো? আচ্ছা, ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তালিকোটার যুদ্ধ হয়েছিল? তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565। এটাই অনেকে ভুল করে, 1500টাকে 1600 বলে দিয়ে দেয়। তাই 1565 মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, তহকিক ই হিন্দ এর রচয়িতাকে? অল বিরুনি হচ্ছে তহকিক হিন্দের রচয়িতা। আচ্ছা আচ্ছা, প্রভাতী ভারতীয় দিবস পালন করা হয় একটি নির্দিষ্ট দিনে, ঠিক আছে, বছরের একটা নির্দিষ্ট দিনে। সেই তারিখ কি কথা বলতো? প্রবাসী ভারতীয় দিবস হচ্ছে 9 জানুয়ারি। 9 জানুয়ারি। আচ্ছা, কেন পালন করা হয় এইটা? ঠিক আছে, এটা প্রশ্নটা থাকলো সবার জন্য। তোমরা যদি উত্তর পারো অবশ্যই জানিও যে প্রবাসী ভারতীয় দিবস কেন পালন করা হয়। এটা গান্ধীজি সম্পর্কিত। আর একটু হিন্টস দেওয়া থাকলো, যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু জানিও। গুণরাজ খা উপাধি পেয়েছিলেন কে? মালাধর বসু। এবার বলো তো আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবি কীর্তি। এবার বলো তো যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদেরকেই বলা হয়? তাদের বলা হয় মরু অঞ্চলে জন্মায় তো জেরোফাইট। যেমন একটার নাম বলো তো? ক্যাকটাস। ভীষণ ভেরি গুড। কোন প্রাণীর রক্ত নীলাভ বলো তো? চিংড়ি রক্ত নীলাভ। আচ্ছা, আমাদের রক্তের রং লাল কেন হয়? লাল কেন? হিমোগ্লোবিনের উপস্থিতিতে, তাই তো? আর চিংড়ি রক্তে কি থাকে? হিমোসায়ানিন থাকে। এটা মাথায় রাখতে হবে। কেঁচোর গমনাঙ্গের নাম কি? সিটা। আচ্ছা, আর অ্যামিবার? ক্ষণপথ। অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। আচ্ছা, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। আচ্ছা, এবার বলো তো ভারতের নৌ বিদ্রোহ হয়েছিল কত সালে? নৌ বিদ্রোহ হয়েছিল হচ্ছে 1946 সালে। 1946। যে জাহাজে হয়েছিল সেই জাহাজটার নাম বলতে পারবে? তলোয়ার নামক জাহাজের মধ্যে কিন্তু প্রথম নৌ বিদ্রোহ সংঘটিত হয়েছিল। আচ্ছা, এবার বলো তো ভারতবর্ষের লৌহ মানব নামে পরিচিত কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানব নামে পরিচিত। আচ্ছা, এবার বলো তো স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয় কবে? স্বাধীন ভারতে হচ্ছে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল 1950 সালে। স্বাধীন ভারতবর্ষে হলে 1950 সাল হবে, ঠিক আছে? এটা ভেরি গুড। ফরাসি বিপ্লব কবে সংগঠিত হয়? ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালে। 1789 সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। আচ্ছা, এবার বলো তো ভারত আক্রমণে বাবরকে কে আমন্ত্রণ জানিয়েছিল? দৌলত খা লোদি। আচ্ছা, সুলতানি যুগের প্রথম প্রকৃত সুলতান কে ছিল? ইলতুৎমিশ। আলেকজান্ডার ভারতবর্ষে কতদিন ছিলেন? তিনি হচ্ছে 19 মাস ভারতবর্ষে ছিলেন। 19 মাস ছিলেন। লাক্স বক্স বা লক্ষ্যদাতা নামে কে পরিচিত?
আইবক। কুতুবুদ্দিন আইবক। তো ধন্যবাদ। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।